রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুন্না। এক ওয়াক্ত নামাজ আর আরেক ওয়াক্ত, মানে পাঁচ ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত আরেক ওয়াক্ত, এর পরের ওয়াক্ত, এইভাবে দুই ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক জুমা আরেক জুমার মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মাঝে গুনাহের জন্য কাফফারা হয় পরবর্তী নামাজ। এক জুমা থেকে আরেক জুমা, মানে এক সপ্তাহের মাঝে যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে জানতে অজান্তে, এই ভুল ত্রুটিগুলার কাফফারা হয় আগামী জুমা। তাহলে কতগুলো অপশন! নামাজের কারণেও ভুলের কাফফারা হয়, আবার জুমার কারণেও ভুলের কাফফারা হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করে। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যদি ফরজ নামাজ উপস্থিত হয়, এর মানে কোন মুসলমানের কাছে ফরজ নামাজের সময় হয়ে গেছে, ফায়ুহসিনুত তুহুরা, তিনি পবিত্রতা অর্জন করেছে সুন্দরভাবে, ওয়া ইউহসিনু খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে খুশুর সাথে নামাজ পড়ছে, সুন্দরভাবে রুকু সিজদা করছে। নবীজি বলেন, ইল্লা কানাত কাফফারাতান লিযুনুব, অথবা লিমা বাইনাহুন্না মা লাম তুতাল কাবায়ের, যতক্ষণ এই বান্দা কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ ছাড়া যে অন্যান্য গুনাহগুলো আছে, এই গুনাহগুলা ওই পাঁচ ওয়াক্ত নামাজ, সুন্দরভাবে ওযু, সুন্দরভাবে রুকু, সুন্দরভাবে সিজদা করার কারণে এই পাঁচ ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তাহলে 7 নম্বর উপকার, গুনাহ মুক্তির কারণ নামাজ। সূরা মাআরিজ 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, হালুআ মানে অস্থির রূপে। 20 নম্বর আয়াতে আছে, ইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ, সে অতিশয় কৃপণ হয়ে যায়। অকল্যাণ স্পর্শ করলে মেজাজ খারাপ, থুর, ভাল লাগে না। আর যদি টাকা পয়সা হয়ে যায় তখন আবার আটকায় রাখে, না দিব না, আমার কৃপণ হয়ে যায় অতিমাত্রায়। আল্লাহ বলেন, তবে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, তারা অস্থিরতাও তাদের মধ্যে থাকবে না, অকল্যাণ আসলেও তারা উৎকণ্ঠিত হবে না, আর যদি তাদের টাকা পয়সা হয় তারা অতিমাত্রায় কৃপণ হবে না, যারা নামাজি। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ পড়ার পরে পরের আয়াতটা শোনেন, নামাজি মানে কি বুঝলা তোমরা? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ। বলেন যারা। তাহলে বলেন অনিয়মিত না নিয়মিত? হ্যাঁ, নিয়মিত যদি নামাজ পড়েন তাহলে এই মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারো মধ্যে যদি অস্থিরতার স্বভাব থাকে, কারো যদি অকল্যাণ আসলে তার মধ্যে উৎকণ্ঠিত হওয়ার স্বভাব থাকে, মানে আপনার জীবনে এখন একটা খারাপ অবস্থা আছে, এখন আপনি ধৈর্য না ধরে খালি উৎকণ্ঠিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা ধারণা শুরু করছেন, এরকম যদি কারো মধ্যে থাকে, আবার আপনার টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ হঠাৎ দিছে, মানে আপনি অতিমাত্রায় কৃপণ হয়েছেন, আল্লাহ বলেন তোমার মধ্যে 3টা বদভ্যাস থাকবে না। তুমি অস্থির হবা না, তুমি উৎকণ্ঠিতও থাকবা না, তুমি কৃপণতাও করবা না। আল্লাহ বলেন কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি। আল্লাহ বলেন কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এ হলো সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত। তাহলে 5 নম্বর উপকার, অস্থিরতা থেকে মুক্তির উপায় নামাজ। নামাজের 6 নম্বর উপকার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তানহা, বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, এবং অপছন্দনীয় কাজ থেকে। যারা নামাজ পড়েন, মসজিদে যতক্ষণ থাকেন, অশ্লীল কাজ করেন কেউ? অপছন্দনীয় কাজ করেন? এই যে যতক্ষণ নামাজে থাকবেন আপনি অশ্লীল কাজ করবেন না, এটা প্রথম ব্যাখ্যা। মসজিদে গেলেন, মনে করেন এশার আধা ঘন্টা আগে, এশার নামাজ পড়লেন, বিতির সহ 20 মিনিট গেল, আধা ঘন্টা আর 20 মিনিট হলো 50 মিনিট। এই 50 মিনিট পরে নামাজে পরে আবার তালিমে বইছেন আরো আধা ঘন্টা, 50-এ আধা ঘন্টা হলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট
এই যে 1 ঘন্টা 20 মিনিট আপনি ছিলেন, এই 1 ঘন্টা 20 মিনিট আপনি কিন্তু কোনো গুনাহ করেন নাই, অশ্লীল কাজ করেন নাই, কারণ আপনি গুনাহমুক্ত পরিবেশে ছিলেন, নামাজের পরিবেশে ছিলেন। আল্লাহর কোরআন বলে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখবে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, যারা নিয়মিত নামাজ পড়ে তারা যদি হঠাৎ কোনো খারাপ কাজ করে তখন কি বলে জানেন? ইস, আমি কি করলাম, আমি না নামাজ পড়ি। এই যে দেখেন, আমি না নামাজ পড়ি, আমি এটা কি করলাম, মানে নামাজ পড়ে ধাক্কা দিছে, এই মিয়া তুমি না নামাজ পড়ো, তুমি এটা কেমনে করলাম? একটা লোক মনে করেন মাশাআল্লাহ হঠাৎ দাওয়াত ও তাবলিগে গিয়ে নামাজি হয়েছে, আগে সে নামাজ পড়তো না, আগে খারাপ কাজ করলে সে এতটা আপনার অনুশোচনায় ভুগতো না, কিন্তু নামাজি হওয়ার পর হঠাৎ একটা খারাপ কাজ করলেই অনুশোচনায় ভুগেননি। তাহলে গুনাহের কাফারা কি বলেন তো? নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 582 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলেন, কোন ব্যক্তি দৈনিক পুকুরে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়লা যেমন পানির দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তার গুনাহগুলা 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে বলেন, সবাই বলবেন, ময়লা সাফ করে কি? বলেন পানি। বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে দৈনিক পড়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 233 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, মানে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 233 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে 3033টা হাদিস, এই অনুযায়ী মুসলিমের 233 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুন্না। 1 ওয়াক্ত নামাজ আর আরেক ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত, এর পরের ওয়াক্ত পরের ওয়াক্ত, এইভাবে 2 ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক জুমা আরেক জুমার মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মাঝে গুনাহের জন্য কাফফারা হয় পরবর্তী নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মানে 1 সপ্তাহের মাঝে যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে জানতে অজান্তে, এই ভুল ত্রুটিগুলার কাফফারা হয় আগামী জুমা। তাহলে কতগুলো অপশন, নামাজের কারণেও ভুলের কাফফারা হয়, আবার জুমার কারণেও ভুলের কাফফারা হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যদি ফরজ নামাজ উপস্থিত হয়, এর মানে কোন মুসলমানের কাছে ফরজ নামাজের সময় হয়ে গেছে, ফায়ুহসিনুত তুহুরা, তিনি পবিত্রতা অর্জন করেছে সুন্দরভাবে, ওয়া ইউহসিনু খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে খুশুর সাথে নামাজ পড়ছে, সুন্দরভাবে রুকু সিজদা করছে। নবীজি বলেন, ইল্লা কানাত কাফফারাতান লিযুনুব, অথবা লিমা বাইনাহুন্না মা লাম তুতাল কাবায়ের, যতক্ষণ এই বান্দা কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ ছাড়া যে অন্যান্য গুনাহগুলো আছে, এই গুনাহগুলা ওই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু, সুন্দরভাবে রুকু, সুন্দরভাবে সিজদা করার কারণে এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তাহলে 7 নম্বর উপকার, গুনাহ মুক্তির কারণ নামাজ।